এতদিন তোমার মধ্যে ধরো অ্যারোগ্যান্স ছিল, তুমি তর্ক করে আসছো সারা জীবন। এখন হুট করে আমি তোমার বলতেছি যে ভাই, তুমি যদি তর্ক ছাইড়া দাও, তুমি ঠিক হওয়া সত্ত্বেও তুমি নিজে ঠিক কিন্তু তর্ক ছেড়ে দিতেছো, তাহলে তোমাকে ওই গুলশান বনানীতে একটা বিশাল বড় ফ্ল্যাট গিফট করা হইবে। তখন তুমি বলবো, তোমার লাইফে তখন এমন হয়ে যাবে যে ভাই আমি জীবনে তর্ক করবো না। একবার কেন ভাই, আমি সারা জীবনে তর্ক করবো না, আমাকে জাস্ট এই জিনিসটা দিয়ে দেন। সুবহানাল্লাহ, এরকম না বিষয়টা আমাদের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নিজে ঠিক হওয়ার পরেও তর্ক ছেড়ে দেয়, তার জন্য জান্নাতে ঘরে গ্যারান্টি দিচ্ছে আমি। কে গ্যারান্টি দিতেছে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তর্ক ছেড়ে দাও নিজে ঠিক হওয়া সত্ত্বেও, জান্নাতে তোমার জন্য গ্যারান্টি। গুলশান আর বনানীর ঘরের থেকে কয়েক লক্ষ কোটি গুণ বেশি দামি নয় ঘরটা। আর ওইখানে কে গ্যারান্টি দিতেছে? দুনিয়ার সবচেয়ে সত্যবাদী মানুষটা, যে তোমাকে ওইখানে জান্নাতের গ্যারান্টি দিতেছে। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস আমাদের কাছে পৌঁছানোর পর আমরা কি আর তর্কে জড়াবো? তর্ক করার ইচ্ছা আসবে? আখিরাতে যদি আমরা বিশ্বাস করে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের ঈমান থাকে, তাহলে আমরা কি তর্ক করব? তর্ক তুমি ঠিক থাকলেও সেটা তো তোমার জন্য জান্নাতে ঘরে গেলেন। সুবহানাল্লাহ।